ডায়াবেটিস জনিত যে চোখের রক্তক্ষরণ সেটি চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে, সেক্ষেত্রে আসলে যারা এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করছেন না কিংবা পরামর্শ গ্রহণ করছেন না কিংবা সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, পরবর্তী সময় তাদের আসলে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারেন তারা? আচ্ছা, আসলে ডায়াবেটিস জনিত যে রেটিনার যে অসুবিধাগুলো, এই অসুবিধাগুলো তো আসলে একজন মানুষ সাডেনলি বুঝতে পারেন। এটা এমন না যে আপনাকে অনেকদিন ধরে এটা জানিয়ে হচ্ছে, এরকম না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখনই এরকম অল্প অল্প করে কোনো অসুবিধা বোধ করেন, রোগীদের উচিত একজন চোখের স্পেশালিস্ট এবং বিশেষ করে একজন রেটিনা বিশেষজ্ঞ ওনাদের একটু পরামর্শ নেওয়া। আর সেক্ষেত্রে বিলম্ব করলে এই যে রক্তক্ষরণগুলো তৈরি, আমরা যেটা দেখালাম ছবিতে, তো এই রক্তক্ষরণগুলো তৈরি হলে তখন এগুলোর কিছু জটিলতা তৈরি হতে পারে। সেক্ষেত্রে এক পর্যায়ে দেখা যায় যে রেটিনাটা যেহেতু ইমেজ তৈরি করে, তো ও স্বাভাবিক না থাকার কারণে স্বাভাবিক ইমেজটা তো তৈরি করতে পারে না। তো যার কারণে একজন মানুষের দৃষ্টি শক্তি যথেষ্ট পরিমাণ কমে যায় এবং এক পর্যায়ে দেখা যায় যে আমরা ইনজেকশন বা লেজার বা আমরা এই যে অপারেশনগুলো করছি, এগুলোর মাধ্যমে একজন মানুষকে অ্যাজ মাচ অ্যাজ পসিবল যে আমরা সেভ করছি যার দৃষ্টিটা, এটাও কিন্তু উনি চলতে পারছেন, ভালো থাকছেন, অনেকের বেশ কিছু উন্নতি হচ্ছে, তাই না? তো ওনারা চিকিৎসা নিয়ে ভালো থাকছেন, কিন্তু বিলম্বের কারণে এগুলো জটিলতা যখন বেড়ে যায় এক পর্যায়ে দেখা যায় সেটার আউটকাম আর ভালো থাকে না। এবং যখন আমরা চিকিৎসা করার চেষ্টা করি তখন দেখা যায় যে আমরা চিন্তা করে দেখি যেটা কত দূর আর ভালো হতে পারে, আমরা রুগীকে এই ব্যাপারে কনসার্ন করি এবং একই সাথে যখন দেখি যে এটা চিকিৎসা করার সুযোগ নেই তখন এটা আমাদেরকে জানিয়ে দিতে হয়। এবং অনেক ক্ষেত্রে রুগীরা এতটাই অবহেলা করেন যে এক পর্যায়ে দেখা যায় যে তারা অপারেশন করছেন না বা প্রয়োজনীয় যে আগেই চিকিৎসাগুলো দরকার ছিল এটাও নিচ্ছেন না। তো এক পর্যায়ে দেখা যায় খারাপ হতে হতে তখন আর চোখের দৃষ্টি ধরে রাখা সম্ভব হয় না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় চোখের এই রেটিনার অসুবিধার কারণে এক পর্যায়ে চোখের যে অক্ষিগোলকের যে সাইজটা থাকে এটা স্বাভাবিক না থেকে এটা ছোট হয়ে যায়, আমরা এটাকে বলি থাইসিকালাই। এবং এক পর্যায়ে যে অনেক সময় দেখা যায় রোগীর চোখটা স্বাভাবিক অবস্থান থেকে তুলে ফেলতে হয়, কারণ এখানে ব্যথা জ্বালা লাল হয়ে রোগী স্বাভাবিক থাকতে পারেন না। তো যার কারণে সময় মতো পরামর্শ নেওয়াটা রোগীদের জন্য খুবই জরুরি। বিশেষ করে একটা নির্দিষ্ট সময় পর পর একটা ফলো আপ, একটা চেক আপে থাকা, একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। এবং একই সাথে বলবো যে যখনই কোনো অসুবিধা হবে বা মনে করছেন যে আমি একটু কম দেখছি বা এরকম আগের থেকে একটু খারাপ লাগছে দেখতে, দেরি করবেন না। এ ব্যাপারে একজন অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ এবং একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ যত দ্রুত সম্ভব নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আসলে ডায়াবেটিস জনিত রেটিনায় রক্তক্ষরণ যে সমস্যাটির কথা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেক্ষেত্রে আসলে এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে পরবর্তীতে আসলে যারা চিকিৎসকের কাছে আসছেন না বা দেরিতে আসছেন তাদের ক্ষেত্রে অন্ধত্বের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এটি আসলে অনেক দর্শকরা জানতে চান। রেটিনাটা তো এমন একটা জায়গা যেটা আমাদের চোখের ভিতরে, আমি ছবিতে আগেও দেখিয়েছিলাম, যেটা নার্ভের সাথে জড়িত, আমরা এটাকে বলি অপটিক নার্ভ। তো অপটিক নার্ভ ব্রেনের একটা পার্ট, তো যেখানে সরাসরি ব্রেনের নার্ভ জড়িত এই জায়গাটা অবশ্যই স্বাভাবিক জায়গার মতো নয় এবং এটা একটা পাতলা পর্দা এবং এই পর্দাটা এমন জায়গায় বা এমনভাবেই এটা সৃষ্টিকর্তা সবাইকে দিয়েছে যে এখনো পর্যন্ত এটার আমরা কখনো কোনো রিপ্লেসমেন্ট করার এখনো সুযোগ হয়নি মানুষের পক্ষে। তো আমরা এটাকে এই যে চিকিৎসাগুলো দিচ্ছি একটাই কারণে যে এটার কোনো রিপ্লেসমেন্ট নাই, এটা রিনিউ করার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমরা যেমন ওই যে ছানি অপারেশন করে লেন্স দিয়ে দিই, রেটিনা পাল্টিয়ে রেটিনা দেওয়ার সুযোগ নাই। তো এইটা না থাকলে যে প্রবলেমটা হবে, এক নম্বর যে শুধু দেখার কমতি হবে এটা না, এক পর্যায়ে বলছিলাম যে চোখ তুলে ফেলতে হয়। সুতরাং আমরা এইটা না থাকলে একটা মানুষের সর্বশেষ পরিণতি চোখ তুলে ফেলা, যেটা একটা মানুষের জন্য খুব কষ্টদায়ক। তো আমরা চাই যে না, চোখ তোলা কেন লাগবে, তার আগেই যদি একজন মানুষ সতর্ক হতে পারেন, উনি যদি নিজের দৃষ্টিশক্তি রক্ষা করার জন্য সচেতন হতে পারেন, আমরা সর্বদা তার পাশে আছি। এবং একই সাথে আমরা এই ধরনের পরামর্শও দেই রোগীদেরকে যে আপনি যখনই দেখবেন যে আপনার চোখের দৃষ্টির এরকম কোনো অবনতি মনে হচ্ছে বা একটু স্বাভাবিক থেকে এদিক ওদিক মনে হচ্ছে, আপনি দেরি করবেন না, নিশ্চয়ই একজন চক্ষু বিশেষজ্ঞ বা একজন রেটিনা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আর জটিলতাগুলো যেটা এক পর্যায়ে হয় যে চোখের দৃষ্টি যে থাকছে না, এক পর্যায়ে তুলে ফেলতে হচ্ছে, তো এর থেকে তো আর শেষ পরিণতি কিছু নাই আসলে। সুতরাং ভয়াবহ পরিণতি। সুতরাং দৃষ্টি রক্ষা এবং চোখটাকে জায়গায় ধরে রাখা সবকিছু মিলে রেটিনারি চিকিৎসাগুলো দ্রুত করলে পেশেন্টরা ভালো থাকেন। নিশ্চয়ই।